নমস্কার, আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতির রান্নাবাটিতে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নিরামিষ আলুর দমের রেসিপি। সেই জন্য প্রথমেই আমি আলুগুলিকে প্রেসার কুকারে 2টি সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় আমি জলেতে লবণ আর হলুদ ব্যবহার করেছিলাম, আপনারাও করবেন। তারপর সেদ্ধ করে তা জল ঝরাতে দিয়ে দিয়েছি। এরপর আলুর দমের জন্য আমি যে মশলাগুলি ব্যবহার করছি তা হলো পোস্ত, মগজদানা এবং কাজু বাদাম। এগুলির একটি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। দেখুন আপনারা, খুব পাতলা করবেন না, এই ধরনের পেস্ট করবেন। আর নিয়েছি আদা জিরে বাটা। তারপর কড়াইতে তেল গরম করে আমি আলুগুলোকে রাঙাভাবে ভেজে নেব। দেখুন আপনারা, খুব সুন্দরভাবে সাবধানে নাড়াচাড়া করবেন, না হলে আলুগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে ভালোভাবে ভেজে নেবেন। সেদ্ধ করার পর ভাজলে একটা আলাদা সুন্দর টেস্ট থাকে। তারপর তুলে নিয়ে আমি সেই তেলেতে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য হিং ব্যবহার করে তা নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা। দেখতেই পাচ্ছেন খুবই সামান্য পরিমাণে আদা দিয়েছি, বলতে পারেন অর্ধেক চামচ। তারপর দিয়ে দিচ্ছি সেই পেস্টটি। সাবধানে খুব ভালোভাবে দেবেন, দিয়ে তা সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না কাঁচা ভাবটি যায়। তারপর আমি কুচানো টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছিলাম। নেড়ে নিয়ে একে একে মশলা এখানে ব্যবহার করেছি। দেখুন, গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা, তারপর গুঁড়ো ধনে, গুঁড়ো জিরে। আমি এখানে লঙ্কাটি অর্ধেক চামচ ব্যবহার করেছি, বাদ বাকি সবগুলি 1 চামচ করে ব্যবহার করেছি। তারপর সুন্দরভাবে নেড়ে আমি তাতে সামান্য পরিমাণ জল দিয়ে সুন্দরভাবে মশলাটি কষিয়ে নিয়েছি। যখন দেখব মশলা থেকে তেল ছাড়ছে, তখন আমি ভেজে রাখা আলুগুলিকে দিয়ে দিয়েছি। দেখুন, দিয়ে সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে হ্যাঁ, অবশ্যই আপনারা আলুর দম মশলা এবং লাল মির্চ পাউডারও দেবেন। তারপর সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এতে আমি জল দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণে জল দিইনি, সামান্য পরিমাণে জল দিয়েছি। তারপর স্বাদ মতো আপনারা লবণ, চিনি ব্যবহার করবেন। আমিও স্বাদ মতো ব্যবহার করেছি। তারপর যখন আলুর দম প্রায় শেষের পথে, তার খানিকক্ষণ আগে আমি এখানে ধনেপাতা কুচি ব্যবহার করেছি। তারপর নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। আলুর দম নামানোর আগে আমি এখানে 1 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। আপনারাও বাড়িতে এমনভাবে আলুর দম রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।